আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো চলে আসলাম আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে হচ্ছে ছোট চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজি। তো এই ভাজিটা হচ্ছে খেতে অনেক মজাদার হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয় খেতে। দেখেন কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো প্রথমে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিবেন। তো আমি পেঁয়াজগুলো সাথে সাথে দিয়ে দিছিলাম। তো পেঁয়াজগুলো হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলা হচ্ছে একটু হয়ে আসলে কাঁচামরিচগুলা দিয়ে দিব। কাঁচামরিচগুলা দিলে হচ্ছে কাঁচামরিচের যে সেন্ট সেটা বের হয়। তারপর হচ্ছে একটু গরম মশলা দিয়ে দিব, লাইক দারচিনি প্লাস হচ্ছে তেজপাতা দিব। এখানে আর কোনো ধরনের গরম মশলা ইউজ করব না। তো এগুলো হচ্ছে ভালো করে ভেজে নিব। তারপর দেখেন এখানে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কোনো ধরনের যে আপনার গুঁড়া মরিচ ব্যবহার করব না। তো আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম বাটা রসুন, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু কারি মশলা। এই মশলাটা হচ্ছে একটু ভালো করে কষাই নিব। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা আপনার পুড়ে না যায়। তো দেখেন মশলাগুলা কষায় হচ্ছে তেলটা উপর দিকে চলে আসছে, আর হচ্ছে অনেক সুন্দর একটা গ্রানও বের হবে। আপনারা মশলাটা ভালো করে কষাইলে বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ প্লাস হচ্ছে মশলা, এটা হচ্ছে ভালো করে একটু কষায় নিব। তো দেখেন চিংড়ি মাছটা হচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি হচ্ছে শুরু থেকে লবণটা ব্যবহার করে নাই, মনে ছিল না। তো আপনারা হচ্ছে লবণটা দিয়ে দিবেন স্বাদ মতো। তারপর আমি এখানে দেখেন বাঁধাকপি দিয়ে দিচ্ছি। তো দেখেন বাঁধাকপিগুলো হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে নিব, উপর নিচ করে নিতেছি। আর দেখেন কালারটাও অনেক ভালো দেখাচ্ছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই ভাজিটা। আর যারা হচ্ছে আমার ভিডিও প্রথম দেখে থাকতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখতেছেন, প্লাস হচ্ছে আপনাদের কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের নতুন কোনো ভিডিও দেখার বা শেখার আগ্রহ থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনি আমার আজকে প্রথম হচ্ছে আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। তো দেখেন আস্তে আস্তে হচ্ছে বাঁধাকপি থেকে পানি চলে আসছে। এই পানিটা হচ্ছে ভালো করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিলে হচ্ছে খেতে অনেকটা মজা হবে, আর হচ্ছে অনেকটা লোসা লোসাও হবে। তো আমি শেষ মুহূর্তে আরো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এই যে বাঁধাকপির কালারটা হচ্ছে অন্যরকম করে দিবে, প্লাস হচ্ছে আর একটু ঝাল ঝাল লাগবে। যেহেতু আমি এখানে হচ্ছে শুকনো মরিচ ব্যবহার করি নাই, সেজন্য কাঁচামরিচটা একটু বাড়াই দিচ্ছি। তো দেখেন আমার ভাজি প্রায় শেষের দিকে, আর ঝোলটাও হচ্ছে শুকিয়ে আসছে। আপনাদের বাসায় এই রেসিপিটা রান্না করা হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকে আমার ভিডিও আপনার থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন।